একটা দিন অপচয় করবেন না। একটা দিন আপনার জন্য অনেক কিছু। এখন একটা দিন আপনার জন্য অনেক কিছু। আপনি এক পা কবরের দিকে চলে গেলেন, দুনিয়ার মোহটা থেকে বের হয়ে আসেন। দুনিয়া কিছুই না, কিচ্ছু না দুনিয়া। সকালে আপনি না থাকলে আপনাকে বিকেলেই এরা মাটি দিয়ে আসবে। চোখ বন্ধ করে চিন্তা করবেন, রাত্রেবেলা আপনি পৃথিবীতে নাই, আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার প্রতিষ্ঠান, আপনার সংগঠন, আপনার সবকিছু কি থেমে আছে না চলছে? সব চলবে ভাই, কেউ থেমে থাকবে না, শুধু আমরাই থাকবো না। অতএব আমাদের কবরের চিন্তা আমাদেরকে করতে হবে। জ্ঞান অনুযায়ী আমল করি, অবহেলা না করি ইনশাআল্লাহ। আপনার পরবর্তী সময় পূর্ববর্তী সময়ের চেয়ে অনেক ভালো হবে ইনশাআল্লাহ। মানে গুড ডেজ আর কামিং ইন ইওর লাইফ, ভালো সময় আসতেছে। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আর আপনার রব আপনাকে এত দিবেন আপনি খুশি হয়ে যাবেন। আপনার রব আপনাকে এত দিবেন আপনি নিয়ে কুলাতে পারবেন না। কেউ বদনাম করলে, কেউ পিছনে লাগলে তাদের মুখ বন্ধ করতে যায়েন না। তাদের মুখের হিসাবটা রবের উপর ছেড়ে দিয়ে আপনি 2 আঙ্গুল দিয়ে নিজের কানটা বন্ধ করে ফেলেন। আপনার সময়ও বাঁচবে, আপনার কষ্টও কম হবে, কারণ সে তার আজীবন বলতে থাকতে পারবে না, আজীবন আপনার কান বন্ধ করে রাখতে হবে না। এই যে আপনার বদনাম করেছে, ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা, আয়াতের মাধ্যমে সে নিজের পায়ে নিজে কুড়াল মারলো, আপনার গুনাহ সে নিয়ে আপনাকে সওয়াব দিয়ে দিল। সুবহানাল্লাহ। সেজন্য বদনামকারীকে কখনো ঘৃণা করেন না, সে আপনার আসল বন্ধু, যে আপনার গুনাহ নিয়ে নিজের সওয়াব আপনাকে খুশি মনে দিয়ে দিচ্ছে, ঠিক কিনা? আত্মমর্যাদা, আত্মসম্মান যারা আছে, সে প্রয়োজনে দুকে দুকে মরে যায়, সে প্রয়োজনে অনাহারে মরে যায়, কারো কাছে হাত পাতে না। এটা হলো গায়রত, আত্মসম্মান, আত্মসম্মান।